বললেন সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। পাটে দেখবেন ফুলের রমরমা ব্যবসা জড়িয়ে বসে। এটা একটা নিতান্তই একান্ত এটা শিরিকি আকীদা, যে এই উপরে ফুল দিলে ভিতরে শান্তি পাবে। এটা যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। দিবসটাকে কেন্দ্র করে তাদের কবরে ফুল দেয়া হয়, স্মৃতিসৌধে মিনারে ফুল দেয়া হয়। এই ফুল দেয়াটুকু, এই দিবসটুকু পালন করাটা কতটুকু যৌক্তিক? আগামীকালকে ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের দেশে যে সমস্ত কার্যকলাপগুলো হয়, এই সম্পর্কে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই ব্যাখ্যার পূর্বে আমি বলে নিব, ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস। ১৯৫২ সালে ভাষার জন্য শহীদ রফিক জব্বার সহ আরো যারা জীবন দিয়েছেন, আমরা প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি দেশের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতের আ'লা মাকাম দান করেন, আমিন। সাথে সাথে আমরা আরেকটি কথা বলতে চাই। এখন বর্তমানে তাদেরকে কেন্দ্র করে, দিবসটাকে কেন্দ্র করে তাদের কবরে ফুল দেয়া হয়, স্মৃতিসৌধে মিনারে ফুল দেয়া হয়। এই ফুল দেয়াটুকু, এই দিবসটুকু পালন করাটা কতটুকু যৌক্তিক? ইসলাম কি বলে? চলুন আমরা সেই সম্পর্কে জেনে নিই। প্রথমত কথা হলো, এই দিবসটাকে পালন করার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম দিবস পালন করার কোনো সুযোগ রাখে না। দিবস পালন করা ইসলামের মধ্যে হারাম। আপনি মক্কার দিকে তাকিয়ে দেখেন, এই মক্কা বিজয় হয়েছে রমজান মাসে, পবিত্র নগরী, পবিত্র মাসে, পবিত্র মানুষের হাতে বিজয় হয়েছে। কিন্তু এর কোনো বিজয় দিবস আপনি কখনোই খুঁজে পাবেন না। দিবস পালন করে না ওরা। বিপরীতে মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজয় হয়েছে, কিন্তু ওরা বিজয় দিবস একটা না কয়েকটা পালন করার কারণে আজকে ওদের বিজয়টা হাতছাড়া হয়ে গিয়েছে। এজন্য দিবস ঘটা করে পালন করা ইসলাম এটাকে বলে না যে ঘটা করে পালন করো, নিষেধ করে দেয়। সাথে সাথে আরো দিবসটাকে ঘটা করে শুধুমাত্র বছরে একদিনকে কেন্দ্র করে পালন করাটা, এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার, এই দিবসকে কেন্দ্র করে দেখা যায় আমাদের এই কবরের মধ্যে ফুল দেয়া, স্মৃতিসৌধে ফুল দেয়া, এবং বিশ্বাস রাখা হয় যে এই ফুল দিলে কবরে ওরা শান্তি পাবে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এটা একটা নিতান্তই একান্ত এটা শিরিকি আকীদা, যে এই উপরে ফুল দিলে ভিতরে শান্তি পাবে। এটা যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। সে আল্লাহর সাথে শিরিক করলো। কারণ ভালো মন্দ রাখার মালিক আল্লাহ, কবরের মধ্যে কাউকে কিছু পৌঁছান না। সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি 2880 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাওয়ার পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু দোয়া করলে, সাদাকা এবং নেক জ্ঞানের সওয়াব তার কবরে পৌঁছে। আপনি ফুল দিলে পৌঁছবে, এটা তো কোথাও পাওয়া যায় না। ফুল দিলে পৌঁছবে না, অথচ ফুল দেওয়াটা এটা শিরিকি আকীদার মধ্যে পড়তেছে। শিরিকের মধ্যে আপনি ভাবতেছেন যে ফুল দিলে সে কবরের মধ্যে কিছু পাবে, এটা শিরিক। অথচ শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, শিরিক ছাড়া আল্লাহ তাআলা বাকি সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন, কিন্তু শিরিক ক্ষমা করবেন না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। সাথে সাথে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর ৫৯৭৬ নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় গুনাহ বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। তখন নবী বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আসুন আমরা সেই শিরিক থেকে বেঁচে থাকি। আমরা যেন শিরিক থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে এই কবরে যখন ফুল দিতেছি, এই ফুলটা আকীদা বিশ্বাসের কারণে এটা হারাম হয়ে যাচ্ছে, এবং এই হারামের ফুলের জন্য ওই দিনটাকে কেন্দ্র করে বাজারে, ঘাটে ঘাটে, দোকানপাটে দেখবেন ফুলের রমরমা ব্যবসা জড়িয়ে বসে। ব্যবসা হালাল, সততা ন্যায়ের সাথে যখন আপনি ব্যবসা করবেন হালাল, কিন্তু যখন গুনাহের কাজে আরেকজনকে সাহায্য করবেন, একজন ভ্রান্ত আকীদার ক্ষেত্রে আপনি যখন সাহায্য সহযোগিতা করবেন, তখনই আল্লাহ তাআলা আপনার জন্য একটা বিধিবিধান প্রয়োগ করে দিবেন। সূরা মাইদার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায়ের কাজে, নেকের কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু গুনাহের কাজে সাহায্য করো না। গুনাহের কাজে একে অপরকে সাহায্য করার কথা আল্লাহ নিষেধ করেছেন। আপনি যদি এখন সাহায্য করেন, আপনিও গুনাহের মধ্যে শামিল হবেন। মুহতারাম প্রিয় আমার ভাই, আসুন এই দিবসটাকে কেন্দ্র করে যারা আমাদের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা
দোয়া করি, যে দোয়া তাদের কবরে পৌঁছবে, তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, সদাকার ব্যবস্থা করি। কিন্তু এই সমস্ত গুনাহের যে কার্যকলাপগুলো আছে, এগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।